Jai Hind friends, welcome to Infinite Solution Job YouTube channel. Thanks for click this video. এসএসসি জিডি কনস্টেবলে তোমাদের অফিসিয়ালি অ্যান্সার কি তো প্রত্যেকে চেক করে নিয়েছো এবং তোমার কত স্কোর হয়েছে তুমি নিশ্চয় জানো। কিন্তু আজকে এই ভিডিওতে তোমার সঙ্গে সবথেকে মোস্ট এবং তোমাদের হেল্পফুল একটি আপডেট দিতে চলে। তোমরা দেখতে পাচ্ছ একটি নোটিশ ভাইরাল হয়েছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ এর তরফ থেকে। তোমরা অনেকেই কনফিউশন হয়ে যাবে, হয়তো তোমরা এর আগে এই নোটিশটি দেখেছো কি না আমি জানি না, কিন্তু অনেকে আমাকে এই নোটিশটি শেয়ার করছে। শুধুমাত্র তোমাদের এই ইনফরমেশানটি শেয়ার করার জন্য আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তোমরা অনেকেই কমেন্ট করছো যে দাদা এই যে নোটিশটি ভাইরাল হয়েছে এই নোটিশের সত্যতা কী রয়েছে, এটি রিয়েল না ফেক, এই সমস্ত ডিটেলস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং এই যে নোটিশটি ভাইরাল হয়েছে এই নোটিশের সত্যতা কত রয়েছে সেগুলি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দেবো। তাছাড়া তোমাদের যে এই নোটিশটি ভাইরাল হয়েছে এই নোটিশের মেন টপিক কী রয়েছে অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, বলা হয়েছে ইম্পর্টেন্ট নোটিশ দ্য পিএসটি অ্যান্ড পিইটি ইভেন্টস অফ সিটিজিডি এসএসসি জিডি কনস্টেবল রিলেটেড। এই নোটিশটি ভাইরাল হয়েছে, এই নোটিশের সত্যতা কতটা রয়েছে এবং তোমাদের কবে থেকে এসএসসি জিডি কনস্টেবলের ফিজিক্যাল শুরু হচ্ছে সমস্ত রকম ডিটেলস ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। ইনফাইট সলিউশন জব ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সবার ফার্স্ট লেটেস্ট আপডেট পেতে। সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ এসএসএফ আসাম রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস অ্যান্ড সেপি অফ কোয়ালিফাইড শর্টলিস্টেড ক্যান্ডিডেট ইজ শিডিউল ফ্রম 29/4/2024 টু 18/5/2024। অর্থাৎ তোমাদের এই নোটিশই বলা হয়েছে যে এসএসসি জিডি কনস্টেবল তোমরা যারা প্রার্থী রয়েছো তোমাদের একটি ফিজিক্যালের শিডিউল প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে যে 29 থেকে 18 তারিখ পর্যন্ত তোমাদের ফিজিক্যাল চলবে, এই নোটিশই সেটা বলা হয়েছে। এবং তোমরা পিইটি এবং পিএসটির অ্যাডমিট কার্ড তোমরা প্রত্যেকে সিআরপিএফের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের ফিজিক্যালের পিইটি এবং পিএমটির অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে। কিন্তু কবে থেকে ডাউনলোড করতে পারবে এখানে কিন্তু সেটি এখনও উল্লেখ করা হয়নি। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই নোটিশের সত্যতা কত রয়েছে। এসএসসি জিডি কনস্টেবল তোমাদের লাস্ট এক্সাম শেষ হয়েছে 30 তারিখে, কিন্তু তোমাদের আজকে হচ্ছে 12 তারিখ, তোমাদের টোটাল 12 দিন হয়েছে। কিন্তু তোমরা অনেকে রয়েছো যে জানো যে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের অ্যান্সার কি প্রকাশ হয়েছে, কিন্তু সেই অ্যান্সার কি যদি তোমাদের কোনো কোশ্চেনের অ্যান্সার নিয়ে ডাউট থাকে তাহলে তোমরা প্রত্যেকেই তোমাদের অবজেকশন তোমরা জানাতে পারবে। এসএসসি তাদের নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স অ্যান্ড টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমার যদি কোনো কোশ্চেনের অ্যান্সার নিয়ে ডাউট থাকে তাহলে তোমরা অবজেকশন জানাতে পারবে। এসএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছে, সেখান তোমরা ভিজিট করে প্রত্যেকে তোমাদের কোশ্চেনের অ্যান্সার নিয়ে অবজেকশন জানাতে পারবে। সেটি হচ্ছে তোমাদের 12 তারিখ পর্যন্ত। কিন্তু তোমাদের রিভিউ আবার পুনরায় এসএসসি জিডি কনস্টেবলের অ্যান্সার কি পাবলিশ করবে এসএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, কিন্তু এখনও পর্যন্ত সেই অফিসিয়াল ওয়েবসাইটে কোনো নোটিশ প্রকাশ করেনি। কিন্তু তোমাদের যে এই নোটিশটি ভাইরাল হয়েছে এই নোটিশের মেন উদ্দেশ্য হচ্ছে তোমরা যারা পড়াশোনা করেছো তোমাদের কনফিউশন করার জন্য এই নোটিশটি ভাইরাল করা হয়েছে। কারণ তোমরা দেখো যে তোমাদের যদি 29 তারিখে ফিজিক্যাল শুরু হয়, আজকে হচ্ছে তোমাদের 12 তারিখ, তাহলে তোমরা হাতে আর মাত্র 17 দিন টাইম রয়েছে। এবং তোমরা যারা প্রিপারেশান করেছো খুব ভালো, তোমরা যারা এখনও পর্যন্ত ফিজিক্যাল রানিং শুরু করনি তোমরা অবশ্যই শুরু করে দেবে। কিন্তু তোমাদের এই ডেটে যে ফিজিক্যাল শুরু হবে এখনও কোনো অফিসিয়াল ওয়েবসাইটে ফুল নোটিফিকেশান এসএসসি এবং সিআরপিএফের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো ইনফরমেশান এখনও পর্যন্ত আপলোড করেনি। কিন্তু পরবর্তী তোমাদের যখন এসএসসি জিডি কনস্টেবলের ফিজিক্যালের টোটাল অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশান পাবলিশ করে দেবে, তোমাদের সঙ্গে সমস্ত রকম ডিটেলস শেয়ার করে দেবো। কিন্তু এই যে নোটিশটি ভাইরাল হয়েছে তাহলে নোটিশের সত্যতা কী রয়েছে তোমরা সবাই বুঝতে পারছো যে এই যে নোটিশটি ভাইরাল হয়েছে এখানে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই যে নোটিশটি প্রকাশ করা হয়েছে সিআরপিএফের তরফ থেকে। কিন্তু সিআরপিএফের তরফ থেকে যে প্রকাশ করা হয়েছে তাহলে এখানে কোনো সিআরপিএফের লোগো বা স্ট্যাম্প বা সিলমোহর কোনো কিছু নেই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে নোটিশটি টাইপিং করা হয়েছে, যে কোনো নোটিশ বা যে কোনো প্যারা টাইপিং করলে অটোমেটিক সেটি তার শিডিউল অ্যান্ড রো কলাম তার টোটাল চারিদিকে গ্রাউন্ড সমস্ত কিছু সেম থাকে। কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে ফাঁকা রয়েছে, 1 নম্বর।
2 নম্বর হচ্ছে এই যে নোটিশটি প্রকাশ করা হয়েছে এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া হয়েছে, তাহলে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে এই যে পিটি এবং পিএসটি এটা কি? এটা সম্পূর্ণভাবে ফেক। এবং যে কলমটা এবং তোমাদের নিচে যে দাগটি বা আন্ডারলাইন করা হয়েছে এটি কি পেনের মাধ্যমে আন্ডারলাইন করা হয়েছে। 4 নম্বর হচ্ছে তোমাদের নোটিশটি আরও 1 নম্বর ফেক হওয়ার কারণ হচ্ছে তোমাদের যে এখানে শিডিউল প্রকাশ করা হয়েছে যে রেফারেন্স এসএসসি রাইট আপ, অর্থাৎ তোমাদের যে নোটিশটি প্রকাশ করা হয়েছিল এসএসসি জিডি কনস্টেবল 2023-এর নোটিফিকেশন, সেই নোটিফিকেশন নাম্বার তোমাদের এখানে ম্যাচ করছে না। 4 নম্বর, তাহলে তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে এই যে নোটিশটি ভাইরাল হয়েছে সম্পূর্ণভাবে ফেক রয়েছে। তোমরা এই নোটিশটিকে কেউ কোনোভাবে কেয়ার নেবে না, কিন্তু তোমরা সম্পূর্ণভাবে ছেড়ে দেবে না যে এই নোটিশটি সম্পূর্ণভাবে ফেক। তোমাদের যাদের এক্সাম ভালো হয়েছে, ভালো স্কোর রয়েছে, তোমরা অবশ্যই তোমাদের রানিং শুরু করে দাও। তোমাদের খুব তাড়াতাড়ি অফিসিয়াল ওয়েবসাইটে সিআরপিএফের তরফ থেকে নোটিফিকেশান প্রকাশ করে দেওয়া হবে কবে থেকে তোমাদের ফিজিক্যাল শুরু হচ্ছে। প্রতি বছরের ন্যায় এবারও তোমাদের সেইভাবেই নোটিশ প্রকাশ করবে সিআরপিএফ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। এসএসসি জিডি কনস্টেবলের পরবর্তী ফুল নোটিফিকেশান সবার ফার্স্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।